একটি উজ্জ্বল রাত। আকাশভর্তি অসংখ্য তারা, যেন এক রহস্যময় মহাকাব্য লেখা হয়েছে তার আলো দিয়ে। ঠিক সেই রাতেই পৃথিবীর আকাশে একটি উজ্জ্বল আলোর রেখা দেখা গেল। সবাই ভাবল এটি হয়তো উল্কাপাত, কিন্তু বাস্তবিক অর্থে সেটি ছিল এক ভিনগ্রহের যাত্রী, একজন এলিয়ান, যে তার নিজের গ্রহ ছেড়ে এই অজানা নীল গ্রহে এসেছিল। এলিয়ানের নাম ছিল জাইফর। তার গায়ের রং নীলচে সবুজ, চোখ দুটি বড় এবং গভীর, যেন হাজারো নক্ষত্র সেখানে প্রতিফলিত হচ্ছে। তার ভাষা ভিন্ন, তবে সে দ্রুত শেখার ক্ষমতা রাখে। পৃথিবীর বনের গভীরে অবতরণ করল সে, যেখানে সবুজের মাঝে এক আশ্চর্য ঝর্ণা প্রবাহিত হচ্ছিল। ঠিক তখনই এক মিষ্টি কণ্ঠস্বর শুনতে পেল জাইফর। তার সামনে এসে দাঁড়াল এক রহস্যময় রূপসী, একজন পরী। তার নাম ছিল এলারা। তার পাখাগুলো ছিল স্বচ্ছ, আর চোখ দুটি যেন মহাকাশের অপার নীলিমা। তুমি কে? জাইফর জিজ্ঞেস করল। এলারা মৃদু হাসল। আমি পরী। এই বন আমার বাসস্থান। কিন্তু তুমি এখানে কিভাবে এলে? জাইফর আকাশের দিকে তাকাল, তারপর বলল, আমি এক দূর নক্ষত্রপুঞ্জ থেকে এসেছি। আমার সৌরজগতের নাম জাইথারা। আমাদের গ্রহ একসময় নীল ছিল, তোমাদের পৃথিবীর মতো, কিন্তু ধীরে ধীরে তা প্রাণহীন হয়ে যাচ্ছে। তাই আমি নতুন জগতের সন্ধানে এখানে এসেছি। এলারা মুগ্ধ হয়ে শুনছিল। সে বলল, তোমরা কি ছায়াপথ নিয়ে কিছু জানো? জাইফর মুচকি হাসল। আমরা ছায়াপথের অনেক কিছু জানি। আমাদের বিজ্ঞানীরা বলে আমাদের ছায়াপথের কেন্দ্র এক বিশাল কৃষ্ণগহ্বর। তার চারপাশে অসংখ্য তারা আবর্তিত হচ্ছে, যেন এক মহাজাগতিক নৃত্য। এলারা বিস্মিত হয়ে বলল, তাহলে তুমি কি আমাদের ছায়াপথ মিল্কি ওয়ে সম্পর্কে জানো? জাইফর মাথা নাড়ল। হ্যাঁ, এটি কোটি কোটি নক্ষত্রের সমাহার। প্রতিটি নক্ষত্রই এক সম্ভাবনা, এক নতুন জগতের সম্ভাবনা। আমার গ্রহ একসময় এমনই এক নক্ষত্রের চারপাশে ঘূর্ণায়মান ছিল। এলারা কিছুক্ষণ নীরব রইল। তারপর বলল, তুমি কি জানো এই ছায়াপথের প্রতিটি নক্ষত্রের চারপাশে কত শত গল্প ঘোরে, কত সভ্যতা, কত ইতিহাস? জাইফর বলল, আমি এখানে এসে বুঝলাম, মহাবিশ্ব শুধু সংখ্যা আর সূত্রের নয়, বরং গল্পেরও। এলারা হাসল। হ্যাঁ, প্রতিটি গ্রহের নিজস্ব গল্প আছে। পৃথিবীর গল্প যেমন সবুজ আর নীলের, তেমনি হয়তো তোমার গ্রহের গল্প একসময় প্রাণ আর সম্ভাবনার ছিল। জাইফর কিছুক্ষণ ভাবল, তারপর বলল, তাহলে কি পৃথিবীর গল্পে আমিও থাকতে পারি? এলারা কিছুক্ষণ চুপ থেকে বলল, গল্পেরা কখনো থেমে থাকে না, তারা বয়ে চলে নতুন নতুন অধ্যায়ে। হয়তো একদিন তুমি নিজেও এই পৃথিবীর গল্পের অংশ হয়ে যাবে। সেই রাতের আকাশে তারা আরও উজ্জ্বল হয়ে উঠল, যেন মহাবিশ্বের গল্পেরা নতুন করে লেখা হচ্ছে।